অতএব যারা অধ্যত্বপূর্ণ আচরণ করেন দলের ক্ষমতা নিয়ে, আমি তাদেরকে সতর্ক করতে চাই এবং তাদেরকে আবু সাইদের কাছ থেকে শিক্ষা নিতে বলি। তাকিয়ে দেখেন এই শহীদ পরিবাররা ওই সাহসের কারণে কি পরিমাণ বাকি জীবন তাদেরকে খেসারত দিতে হবে, আর সুফল ভোগ করবো আমরা। আমি ব্যক্তিগতভাবে আমার জীবন ছিল অনিশ্চিত, এই শহীদের কারণে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা এই উপজেলায় আসতে পারতেন, এই শহীদের কারণে আজকে এখানে এসেছে। রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে, ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে, ঠিকাদারি করার চেষ্টা করছে, রাস্তায় এখন ফুরফুরে মেজাজে হেঁটে বেড়াচ্ছে। অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী বৃহত্তম দল হিসেবে আমাদের দায়িত্ব শহীদের এই স্বপ্নকে বাস্তবায়ন করা। আমরা যে যেখানে আছি আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। আমি আর কথা বাড়াতে চাই না। আজকে শহীদ আবু সাইদের মৃত্যুর দিনকে আমরা বেছে নিয়েছি। 2009 থেকে এই পর্যন্ত ফ্যাসিবাদের হাতে মৃত্যুবরণকারী সকল শহীদের স্মরণে প্রতি বছর এই 16 জুলাইকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করব, ফ্যাসিবাদ বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব। সকলের প্রতি আমরা সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো। প্রতি বছর 16 জুলাই আমরা একটা তারিখকে বেছে নিয়েছি, কারণ অনেকের তো এক একজন এক এক তারিখে মারা গেছে, সব তারিখেতে পারবো না, সেই কারণে আমরা এই তারিখটা বেছে নিয়েছি। আমি শহীদ পরিবারের প্রতি আবারও শ্রদ্ধা জানাই এবং তাদেরকে অনুরোধ করি, তাদের কাছে আমাদের দলের প্রতি বা আমার প্রতি বা আমাদের নেতা তারেক রহমানের প্রতি যদি কোনো পরামর্শ থাকে তারা আমাদেরকে দিবেন। প্রকাশ্যে না দিতে পারলে গোপনে দিবেন, প্রকাশ্যে না দিতে পারলে গোপনে দিবেন, প্রকাশ্যে না দিতে পারলে গোপনে দিবেন। আমরা দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে বসবো। আমরা দলের সিনিয়র নেতৃবৃন্দরা খুব উদ্বিগ্ন। আমি গত 2-3 দিন আগে লন্ডন থেকে এসেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আমার বেশ কয়েকবার বৈঠক করার সুযোগ হয়েছে। জাতীয় রাজনীতির পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলাপ করেছি, তার কাছ থেকে পরামর্শ এনেছি, তার কাছ থেকে নির্দেশ এনেছি। সারা দেশকে তিনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। আপনারা দেখেছেন যে আমাদের দলকে লক্ষ্য করে, আমাদের নেতা তারেক রহমানকে লক্ষ্য করে একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। ইচ্ছায় অনিচ্ছায় ছোটখাটো অপরাধ যখন বিভিন্ন জায়গাতে হয়, তখন তার জন্য আসামির কাঠ করে দাঁড় করা হয় আমাদের নেতা তারেক রহমানকে। এই গৌরনদী বাস স্ট্যান্ডে ছাত্রলীগের ছাত্র দলের কোনো অবুঝ নেতা যদি কোনো অপরাধ করে, যুব দলের কোনো অবুঝ নেতা যদি হাসপাতালের সামনে অপরাধ করে, সেটার দায় দায়িত্ব সোশ্যাল মিডিয়াতে তারা তারেক রহমানের ঘাড়ে চেপে দিতে চায়। গণমাধ্যমে সংবাদ জোগাড় করে সোশ্যাল মিডিয়াতে একজনে তারা ঝাঁপিয়ে পড়ে। উদাহরণটা কি? আগৈলছড়ায় ছাত্র দলের অমুক এটা করেছে, বাগদায় যুব দলের ছেলে ওইটা করেছে, গৌরনদীতে ওইটা করেছে। অতএব ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, আমি আপনাদেরকে বারবার সতর্ক করছি, বারবার সতর্ক করছি, দল যখন ঘাট থেকে নামিয়ে দিবে, কারো আমরা বাবার পরিচয়ে এই সমাজে কিন্তু কর্তৃত্ব নেতৃত্ব দেই না। আপনি আমাকে যে আপনারা যতটুকু গুরুত্ব দেন, সম্মান করেন, আপনাদের এই দলের একজন কর্মী হিসেবেই তো করেন, তাই না? আমার বাবার নাম কি আপনারা জানেন? প্রায় কেউই জানে না। কারণ আমি তো এই সম্মান, এই মর্যাদা, এই দায়িত্ব, এই ক্ষমতা আমি আমার বাবার পরিচয় দিয়ে তো তাকে আয়নার দিকে তাকিয়ে চেষ্টা করবেন বুঝে নিতে যে আমি কে, আমি কে। আয়নার সামনে দাঁড়িয়ে আত্মজিজ্ঞাসা করবেন। আপনি একটা দলের পরিচয় দেন, ওইটুকু আপনার শক্তি, ওইটুকু আপনার ক্ষমতা। বাধ্য করবেন না দলকে সেই পরিচয় উঠিয়ে নিতে। বুকের মধ্যে যে দলের যে পরিচয়টুকু লেখা আছে, দল যদি ওইটা খুলে নিয়ে যায়, আপনাদের আমি সহ কারো কিন্তু 2 টাকা দামের ক্ষমতা থাকবে না, 2 টাকা দামের ক্ষমতাও থাকবে না। অতএব আমি আমার ছোটখাটো অপরাধের কারণে আমার দলকে এত রক্তের বিনিময়ে আজকে এই সুযোগ পেয়েছি, ক্ষমতা পেয়েছি, সেখানে আমরা বিতর্কিত হতে দিতে পারি না।
দলের তৃণমূলের সমস্ত নেতা কর্মীদেরকে এই ব্যাপারে এখন প্রধান দায়িত্ব হবে দলের মধ্যে গুটি কতক যারা এই সমস্ত ভুল ভ্রান্তিতে জড়িয়ে পড়ছে তাদেরকে হয় শাসন করা, না শুনলে দল থেকে ঢাক ধরে বের করা। আমাকে কেউ কেউ আকার ইঙ্গিতে ভয় দেখায়, সামনে ইলেকশন, একটু কম কথা বলেন, একটু কম কম ধমক দেন, একটু কম কম শাসন করেন, অমুকে অভিমান করবে, তমুকে চলে যাবে, তমুকে এই করবে, তমুকে সেই করবে। আপনারা বলেন আমার কি করা উচিত? আমি কি দুর্বৃত্তদের ভয়ে শাসন করা বন্ধ করব? আমি আবার জিজ্ঞাসা করতে চাই, আমি কি দলের মধ্যে এই ক্ষুদ্র একটি বিপথগামী দুর্বৃত্তদের জন্য শাসন করা বন্ধ করব? তিনবারের বার আমি জিজ্ঞাসা করতে চাই, আমি কি দলের মধ্যে এই ক্ষুদ্র বিপথগামী দুর্বৃত্তদেরকে শাসন করা বন্ধ করব? শাসন করতে গিয়ে যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য আপনারা আমার পাশে আছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।